হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যে কোনো মুসলিম, দুইজন মুসলমান যদি একসাথে সাক্ষাৎ হয়, সেখানে যদি তারা দুইজনের সুন্নত তরিকায় মুসাফা করে, ইল্লা গুফিরা লাহু ক্বাবলা আন ইফতারিকা, তারা ওই মজলিস থেকে পৃথক হওয়ার আগে আগে তাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। খালি মুসাফা করছেন, মুসাফা করার সাথে সাথে আপনার জিন্দেগীর গুনাহ কি হবে? এটা কিন্তু একটা সামাজিকতা, বন্ধুত্ব। একজন মানুষের সাথে গভীর সম্পর্ক এলে কি মালায়? হাত মিলায়। মানুষ সামাজিক জীব, সামাজিকতার জন্য একজন আরেকজনকে মেহমানদারি করবে, দেখা হয়েছে আপ্যায়ন করবে, ভালোবাসার বহিঃপ্রকাশ করবে, আসেন এক কাপ চা খান, আসেন আমার ঘরে, আসেন যা কিসমতে আছে দুগা খাই। এটা কি মেহমানদারি করা? এই মেহমানদারি করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মেহমানদারি করা রাসূলের সুন্নত। মেহমানদারি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে উনি কখনো মেহমান ছাড়া খানা খায় না। সুবহানাল্লাহ। মেহমান ছাড়া কি খায় না? যখনই খানা খাইছে তখনই কি মেহমান নিয়ে তারপরে কি খানা খাইছে। মেহমানদারি করা এটা খুবই ভাগ্যের বিষয়। মেহমানদারি করা এটা ঈমানের আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের কদর করে, মেহমানের সম্মান করে। ঘরে যদি মেহমান আসে, মেহমান আসলে অনেকে আমরা বিপদে পড়ে যাই, যে কি দরকার ছিল আসার, আয়সা আমাদের একটা পেরেশানি করা দরকার কি? তো মেহমান আসা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মেহমানদারি করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেহমানদারি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনার হায়াত যদি আপনাকে বাড়াইতে হয়, তাহলে আপনি মেহমানদারি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াতটা কি করবে? বাড়াইয়ে দেবে। মেহমানদারি করা এমন একটা ইবাদত, যে ব্যক্তি মেহমানদারি করবে ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আপনি যদি ফিকির করেন যে না আমার ঘরে প্রতিদিন একজন মেহমান থাকবে, ওই পৃথিবীতে রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি ফিকির করেন যে না আমার ঘরে একজন মেহমান থাকবে, তাহলে ওই একজনের মেহমানদারি আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে আপনার ইনকামের মাঝে বাড়ায় দিবে। কারণ রিজিকের ফয়সালা করবে কে? ওনার রিজিকের ফয়সালা উনি করছে, আল্লাহই করবে। আমি আমারটা আল্লাহ করে, আমার বিবিরটাকে করে আল্লাহ করে। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে একটি ঘটনা এরকম আছে যে এক ব্যক্তি রাসূলকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব, আমার সংসারের মধ্যে কি অভাব, কাজ কাম কইরা আমার কোনো ইনকাম হইতেছে না। তো রাসূল বলছে, তুমি কি বিয়ে করছো? কয় না। কয় তাহলে তুমি একটা বিয়ে করো। তুমি একটা কি করো? বিয়ে করো। কয় আমি তো খাইতে পাই না, আবার আমি বিয়ে কইরা আবার খাবামো কেমনে? আরে বেটা, তুমি বিয়ে করো, ওই বিবির রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা তোমার দ্বারা করাবে, তোমার ইনকাম বেড়ে যাবে। তো উনি একটা বিয়ে করছে, পরে দেখা যায় না অভাব তো যায় না। আবার রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন বিয়ে করতে, বিয়ে করছি কিন্তু অভাব যায় না। তাহলে আরেকটা করো, আরেকটা বিয়ে করো। বিয়ে কি দুইটা জায়েজ নাই? হাই হাই, কোন কি আপনি ডরান কে লিগে? মুখে মুখে বলেন, না করলেন আর কি, যে হ্যাঁ বিয়ে করা যায়। ইসলামের মধ্যে কয়টা করা যায় বিয়া? 4টা বিবি একসাথে রাখা যায়। এখন আরেকটা বিয়ে করো, আরেক খাইছে রে, সম্ভব কেমনে? তুমি করো,
আবার আরেকটা বিয়ে করছে, এখন ওনার এখনো রিজিকের ফয়সালা হয় না। তো বউ কয়টা? দুইটা করো, কোনো ফয়সালা হইতেছে না, কোনো অভাব যাইতেছে না, ইনকামের মধ্যে বরকত হইতেছে না। রাসূলের কাছে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রকারের কি যাইতেছে না, অভাব যাইতেছে না, আমার ইনকামই হইতেছে না। তাহলে আরেকটা বিয়ে করো, বিয়ে করো আরেকটা। পরে ওই সাহাবী আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরে সপ্তাহের মধ্যে রাসূলের কাছে ওই সাহাবী একটা হাদিয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নিয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ার করার পরের দিন থেকে আল্লাহ তাআলা আমার রিজিকের দুয়ার খুলে দিছে। হ্যাঁ, চলো তাহলে রিজিকের ফয়সালা করবো কি? আর আমরা চিন্তা করি বিয়া করামো, খাওয়াইবো কিভাবে? বিয়া করলেই তো রিজিক হবে। তো বলতেছিলাম, মানুষ হলো সামাজিক জীব। মানুষের সামাজিকতা রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো মেহমানদারি করা। আমাদের ঘরের মধ্যে যদি বিবি থাকে, তো এটা আমার মেহমান, তাকে যদি আমি খাওয়াই, এটা আমি খাওয়াই না, আল্লাহ তাআলা তার রিজিক আমার মাধ্যমে দিবে, আমার ইনকাম কি ডাবল হবে। আবার যদি আপনার সন্তান একটা হয়, তাহলে ওই সন্তানের রিজিকও আল্লাহ তাআলা আপনার হাতে দিবে, আল্লাহ তাআলা আপনার রিজিক 3 গুণ করে দিবেন। যদি আপনার সন্তান 4টা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক 6 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কয় গুণ বাড়াবে? 6 গুণ। আপনি টেনশন করেন না, কারণ এই রিজিকের টেনশন করতেছে কে? আল্লাহ করে। তো অনেক সময় আমরা মেহমান নিয়ে অনেক সময় পেরেশানি করে যাই। এই মেহমানটা আইছে, কত টাকা খরচ। মেহমানদারি করলে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়, মেহমানদারি করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। মেহমানদারি করা এটা একটা সামাজিকতা। যারা মেহমানদারি করবে, বুঝতে হবে তারা হলো দানবীর। আর যারা মেহমানদারি করে না, করতে পছন্দ করে না, তারা হলো বখিল। যারা মেহমানদারি করে তারা হলো কি? দানবীর, তারা দানশীল ব্যক্তি। আর যারা মেহমানদারি করে না, তারা হলো কি? বখিল। আর বুজুর্গরা বলছেন, যারা বখিল তাদের থেকে তারা জাহান্নামের খুব কাছাকাছি হয়ে যায়। নাউজুবিল্লাহ। যারা বখিল তাদের কাছে কাছে কি হয়? জাহান্নাম কাছে আসে। আর যারা দানবীর, যারা দান করে বা যারা মানুষকে মেহমানদারি করে, তারা জান্নাতের খুব কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারি করা ভালো না খারাপ? কিন্তু আমরা তো এখন মেহমানদারি পছন্দ করি না। বোন বাগিনা আসলে বিরক্ত হয়ে যাই। মেহমানদারি করার সুন্নত হলো 3 দিন। কয় দিন? কোন মেহমান তো আসতেই চায় না, আসেই না। যা আবার আসে, একদিন আসলো, 2 বেলা খাইলে কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। অথচ বিরক্ত হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যারা বিরক্ত হয় তাদের ক্ষেত্রে হুঁশিয়ার, তাদের কাছে জাহান্নাম কাছে চলে আসে। বিরক্ত হওয়া যাবে না। মেহমানদারি করা এটা জান্নাতি মানুষের গুণ। সুবহানাল্লাহ তো কইলেন না? মেহমানদারি করে এটা কাদের গুণ? জান্নাতি মানুষ যারা, তাদেরকে দেখবেন যে তারা বেশি বেশি কি করে? মেহমানদারি করে। আপনার যতটুকু সমর্থ আছে অতটুকু দিয়েই আপনি একটা মেহমানদারি করলেন। অনেক সময় আমাকে অনেক ভাই কাঁঠাল দেয়, মাছ দেয়, আমাকে বলছি আমাকে দেয়। এরকম অন্য মানুষ আপনারা অনেকে অনেক কিছু দেন একজন আরেকজনকে, এটাও একটা কি? মেহমানদারি। আপনি একটা মানুষের পুরা ফ্যামিলি চালানো আপনার পক্ষে সম্ভব না, একদিন তাদের সবাইকে খাওয়ানো আপনার পক্ষে কি না? সম্ভব না। তবে আপনি বুট মুড়ি কিনে একজনকে হাদিয়া দিলাম, দোস্ত আজকে তোদের ঘরের মেহমানদারি আমি করলাম। তারা যদি সবাই আপনার ঘরে আসতো, আপনার 5-6 হাজার টাকা খরচ হতো। কিন্তু আপনার সামর্থ্য আছে 100 টাকার বুট মুড়ি কিনে আপনার খুব কাছের মানুষকে, আপনার বোন
তাদের বাড়িতে 100 টাকার বুট মুড়ি কিনে পাঠিয়ে দেবেন, এটাও একটা মেহমানদারি। আপনি যে বড় কাতলা মাছ এরকম দেশি মুরগি কিনে বোনের বাড়িতে পাঠাইলে এটা মেহমানদারি হবে না। আপনি যদি দেখেন বাজারের মধ্যে নতুন এক ধরনের ফল আসছে, আম, 5 কেজি আম কিনে বোনের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাওয়ার সম্ভব হইল না, একজনকে দিয়ে পাঠিয়ে দিলেন, এটাও একটা কি মেহমানদারি। এই মেহমানদারি করলে আল্লাহ তাআলা আমার আর আপনার হায়াত বাড়িয়ে দিবেন, হায়াত বাড়ে। যারা মেহমানদারি করে, আপনি একটা হাদিয়া দিবেন, যে কোনো একটা হাদিয়া মেহমানদারি, ওনারা পাইয়া আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার ভাই, আল্লাহ আমার এক আত্মীয়টা আমার জন্য যে একটা হাদিয়া পাঠাইছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেন। দোয়া করার জন্য কি হাত উঠাই থইব? আপনি দোয়া করার জন্য শুয়ে শুয়ে কি হয়, মন থেকে দোয়া আসে। আর যদি আপনার বদদোয়া করতে হয়, অনেক ছেলে ফেলে আছে মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গাইল্লাগালি করে, তাই মা বাবায় বদদোয়া করার লেগে কি ইমাম সাহেবের নাও লাগবো? ইমাম সাহেবের নিয়ে এরপরে বদদোয়া করবে ফলার লেগে, তো এই যে বদদোয়াটা পর না, মায়ের শুয়ে বিছানায় শুয়ে বালিশের মাথা রাইখা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবে, তবে মনে করতে হবে আপনার জীবন বিকলাঙ্গ হয়ে যাবে, আপনার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে, সর্বদিক থেকে আপনি অশান্তিতে ভুগবেন। ভোগার জন্য ইমাম সাহেবের জন্য কি নিতে হবে না, দোয়া নিতে হবে না, ইমাম সাহেব আমার ফলার লেগে একটু বদদোয়া করেন। বদদোয়া অটোমেটিক আসে, দোয়া কি আসে? অটোমেটিক আসে। মেহমানদারি করলে যে দোয়াটা হয় আল্লাহর পক্ষ থেকে, সেটা আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তোমরা বেশি বেশি সালাম দাও। জেনে দেখো তারে কি দাও? ওয়া তাইমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াও, মেহমানদারি করো। অনেক কিছু গরুর গোশত দিয়ে খাওয়াতে হবে, বিষয়টা এরকম না। একজন গরিবকে আপনি দেখছেন, তাকে ঘরে আইনা, আপনার ঘরে আলুর ভর্তা আর ডাউল আছে, আলুর ভর্তা আর কি আছে? আল্লাহ, আপনি সকালেও খাইছেন, দুপুর বেলা আপনার ঘরে মেহমান আসছে, সেই মেহমান ব্যক্তিটাকে যখন সে আপনার কাছে আসছে, জিজ্ঞাসা করবেন আপনার কি ক্ষুধা আছে? ঘরে যদিও নাকি একজনের খাবার আছে, আর সেটা হলেন আপনি। আর এই মুহূর্তে একজন মেহমান আসছে, মেহমান বলতে গরিব বা মেহমান, ওনাকে বললেন যে আপনি খান, আর আপনি না খেয়ে ওই মেহমানদারি বা ওই একটা গরিব মানুষকে যদি আপনি খাওয়াইয়া দেন, এটাতে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। খানা খাওয়াইতে কি গরুর গোশত, মুরগির গোশত কিনতে হবে নি, আলুর ভর্তা, ডাউল আছে, একটা মরিচ, একটা পেঁয়াজ দেন তার সামনে, খেয়ে আপনার জন্য দোয়া করবে, মসজিদের ইমাম সাহেবের থেকে বেশি কার্যকরী হবে। দোয়া তো এইভাবে আসে, দোয়া নেওয়ার প্রসেস সহজ। একজন আলেমকে দেখছেন, চিনেন, ডাক দিয়ে একটা চা, 1 কাপ চা খাওয়াই দেন। কয় টাকা 1 কাপ চা? 10 টাকা সর্বোচ্চ। আর তো কিছু লাগে না, যে সাংঘাতিক দোয়া করে দেব। এমন কি ইমাম সাহেব তো বিড়িও খায় না, খায়নি বিড়ি না, বিড়ি কিনা দিতে হবে, কিনা দিতে, অনেক কিছু না, 1 কাপ চাই কি? যারা ইমাম সাহেব মসজিদে যারা ইমামতি করে, তারা 5000 টাকা বেতনে কি আলহামদুলিল্লাহ কয়, আলহামদুলিল্লাহ। আর যারা ইমাম না, মানে অন্য বাহিরের লোক, তারা প্রতি মাসে 50,000 টাকা কামাইয়া কয় কি কামাইলাম। হয় না, হয় না, কারণ ওনার সীমিত চাহিদা, আর বাকি অন্যদের কি চাহিদা কি অপরন্ত, মানে অসীম। তাহলে ছোট মানুষ যারা গরিব, তাদের চাহিদা 1 কাপ চা, একটা বন কিনে দিবেন গরিব মানুষকে, এটাই কি বহুত কিছু। তো বলতেছিলাম, মানুষ হলো কি ভাই, সামাজিক জীব। সামাজিকতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সিস্টেম দিয়েছে যে সামাজিকতা বাড়বে।
আপনি যদি একজন গরিবকে, একজন ব্যক্তিকে আপনি এক কাপ চা খাবান বা একজন গরিবকে আপনি একটু দান করেন, এই লোকটা 10 গ্রাম ঘুরে আপনার প্রশংসা করবে। কয় না, রাজারগার ভিতরে একটা লোক আছে, এই লোকটার ঘরে গেলে নিজে না খেয়ে আম করে খাবায়। বুঝেন না মনে হয়? আর মিলাদ ছড়াইলেন, গরু একটা খাবাইলেন, গরু জবাই করে মিলাদের মধ্যে বহুত মানুষ আসলো, আসার পর বহুত মানুষ তো এর মধ্যে যাইতে যেতে কয় শালা কি দাওয়াত দিল, আর ডিটি দিছি চাইয়া চাইয়া দাওয়াত দিছি কিন্তু তো গরুর গোস্ত খাওয়াইও আপনি কি সুনাম অর্জন করতে পারেন নাই, কিন্তু একজন গরিবকে একবেলা ডাইল ভাত দিয়ে খানা খাওয়াবেন, সে 10 গ্রাম ঘুরে ঘুরে আপনার প্রশংসা এবং হাত উঠাইয়া আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। মেহমানদারি করা সুন্নাত। সাহাবায়ে কেরামও মেহমানদারি করছেন। সাহাবায়ে কেরাম, রাসূলের বাড়িতে একজন সাহাবী আছে। কার বাড়িতে? মসজিদে নববীতে একজন মেহমান আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আসছি। এখন তো যাতায়াতের সুবিধা, কিন্তু ওই যুগে যাতায়াতের কি ছিল না? সুবিধা নাই, সুবিধা ছিল না। তো বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছি, মুসলমান হইছি, তো আপনার কাছে আমি মেহমান হইলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরে পাঠাইছে, বিবির কাছে লোক পাঠাইছে যে দেখো তো আমাদের ঘরে কিছু আসেনি। তো বিবিরা বলতেছে যে ঘরের মধ্যে একমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। আল্লাহর পরে যার সম্মান, তার ঘরে পানি ছাড়া আর কি নাই? প্রত্যেকটা বিবিরে কইছে কিছু আসেনি, কিছু আসেনি। কয় না, ঘরের মধ্যে পানি ছাড়া আর কি মেহমানদারি করার কিছু নেই। তো রাসূলের ঘরে যেহেতু মেহমান আসছে, মেহমানদারি করার জন্য ঘরে নাই। সাহাবায়ে কেরামকে বলছে, হে সাহাবায়ে কেরাম, আমার একজন মেহমান আইছে, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই মেহমানটাকে মেহমানদারি করবা? তো একজন ওই মজলিসের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাত রেখে রাব্বাইক, আমি আপনার মেহমানের মেহমানদারি করবো ইনশাআল্লাহ। এই যুগের মতো তো সেই যুগে মোবাইলও ছিল না। কিছু আছে ডিমটা বাজো, একজন মেহমান আইতেছে, এটা কি বাজো? ডিম বাজো, কিছু মুরগি জবাই করো, এরকম কিছু করো, কিছুই নাই, সুযোগ নাই। এশারের নামাজ পড়ে মেহমানকে হাতে নিয়ে ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেহমানকে নিয়ে বাড়িতে রওনা দিছে। বাড়িতে যাইয়া বিবিকে বলছে, বিবি, মেহমান তো যোগাযোগ ছাড়া নিয়ে আসছি, ঘরে কি কিছু আসেনি? কয় না, ঘরের মধ্যে তো তোমার খানাও নাই, আমার দাও নাই, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে। কাদের খাবার আছে? আরে বাচ্চারা খাইতে পারবে এই খাবারটা আছে, এছাড়া আর কোনো খাবার নাই। এখন বলে তো রাসূলের মেহমান নিয়ে আসছি, রাসূলের মেহমানের কদর না করলে তাহলে তো কি ঠিক হবে না। যেহেতু নিয়ে আসছি, তাহলে একটা কাজ করো, বাচ্চাদের খাবারটাই মেহমানদের জন্য ব্যবস্থা করো। বাচ্চাদের খাবার কি করতে হবে? মেহমানদের। আর বাচ্চাদেরকে শোয়া দাও, কোন রকম অনুনয় বিনয় করে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, কবিতা পড়াইয়া দিয়া তুমি বাচ্চাদের কি করে দাও? শোয়া দাও। বাচ্চাদের গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। এখন যে মেহমানের জন্য মেহমানদারি করবে, খাবার তো বাচ্চাদের, এই বাচ্চাদের খাবার কি 3 জনে মিলে খাওয়া সম্ভব নেই, অল্প দেওয়া তো সম্ভব না। সামনে দিলেই তো বুঝতে পারবে কোনো নাই, খাবার নাই। এখন বিবিকে বলছে, যখন আমরা খাবার দিব তখন বাতিটা নিভিয়ে দিবা। সিস্টেম মতো বাতি নিভিয়ে দিছে, খাবার আনছে, আর আগেই থেকে বিবিকে বলছে, তোমারে বলবো বাতিটা জ্বালাও, বাতিটা জ্বালাও, আর তুমি জ্বালাইতে আসি জ্বালাইতে আসি জ্বালাইতে আসি, চেষ্টা করতেছি, হইতেছে না। এরকম কৌশলে রাসূলের মেহমানকে ঘরের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করছে। বাতি নিভিয়ে দিছে, খানা দিছে। এখন বলতেছে, বাতি যেহেতু নিভে গেছে, যাক ঠিক করতে আপনি একটু খানা শুরু করেন। তো রাসূলের মেহমান সে তো খাইতেছে,
আর যিনি ঘরের মালিক তিনি তো জানেন যে এনে যদি খায় তাহলে একজনের খাবার আছে, দুইজনের পক্ষে সম্ভব না। উনিও এতেছি মজা আছে, খানাটা খুব সেরকম হয়েছে, খান খান বিসমিল্লাহ করে খানা শুরু করছে, খাইতে আছে একজন, কিন্তু খানার আওয়াজ হইতেছে কয়জনের? দুজন মিল্লা খায়া এই মেহমানদারি করে দিস। তো এখনো পর্যন্ত এই মেহমান কিনা রাসূলের দরবারে যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই সাহাবীর প্রশংসা আল্লাহ নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের ঘরে কিছুই ছিল না, কিন্তু নবীর মেহমানকে তারা প্রাধান্য দিয়া তারা নিজেরা না খায়া মেহমানকে খাওয়াইছে। তুমি হে নবী আপনার ওই সাহাবীকে জান্নাতি বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। তারা যেমন মেহমানকে প্রাধান্য দিছে, আমিও তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রাধান্য দিয়ে দিলাম। এই জন্য মেহমানদারি করা এটা সকলের ভাগ্যে জোটে না। মেহমানদারি করলে সুনাম হয়, হায়াত তো বাড়ে, রিজিক তো বাড়ে, আবার কি হয়? সুনাম হয়। যেমন আপনারা জানেন, অনেকে নাম শুনছেন হাতিম তাই, নাম শুনছেন না? হাতিম তাইয়ের কথা আমরা এখনো শুনি, কিন্তু তার জন্ম কবে? হাতিম তাই আমাদের নবীর জন্মের আগেই তার জন্ম। মৃত্যু কবে? আমাদের নবীর জন্মের আগেই তার মৃত্যু। সুবহানাল্লাহ তো কইলেন না? আমরা তো এই যে 50 বছর আগে কে মারা গেছে এখন নাম কে জানি আমরা, কয়জনে বলতে পারবো? কিন্তু হাতিম তাই এই লোকটার সুনাম প্রশংসা এখনো পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত হাতিম তাই নামে মানুষ বলবে যে দানবীর যদি হয় তাহলে বলবে বেটা তুমি তো একটা হাতিম তাইয়ের মতো কাম করছে। হাতিম তাই কি কাম করছে? কেমন দানবীর? ওনার একটা ঘটনা, ওনার কাছে একজন মেহমান গেছে পরীক্ষা করার জন্য যে হে নাকি দানবীর, আজকে দেখবো হে কত দানবীর। হাতিম তাইয়ের বাড়িতে গেছে, যে রাত্রেবেলা খানা খাইছে, সকালবেলা যাওয়ার সময় বলতেছে আমি চলে যাচ্ছি। তো হাতিম তাইয়ের সিস্টেম হলো ওনার বাড়িতে যদি কেউ যায় রাত্রে খাবে, আবার উনি যা চাইবো তাই দিব, যেটা চাইবো সেটাই কি দিবে, এবং বেশি দিবে, মানে দেওয়ার মধ্যে কোনো কি নাই, কমতি নাই। তো যাওয়ার সময় বলতেছে তাহলে আপনি চলে যাচ্ছেন, আপনি আমার কাছে কি চান? তো হাতিম তাইয়ের একটা উট ছিল, লাল উট। কি ছিল? লাল, একটা পছন্দের একটা উট, মানে এই উটটা সে অনেক পছন্দ করে। হাতিম তাই যখন এই উটটাকে অনেক পছন্দ করে, এই লোকটাও জানে। সকালবেলা ঘুম থেকে ওইটা চিন্তা করতেছে চাইলে সামু ওইটাই, তুমি যেটা পছন্দ করো এটাই আমি কি সামু দেখবো তুমি কিরম। হাতিম তাই মানুষের দান করো, তুমি দান করো, তোমার সুনাম প্রশংসা সবাই করে, আজকে সামু তুমি কিরম দান করেন না। যাওয়ানোর সময় তোমার কলিজাটা টান দিয়ে কি, কারণ কিছু মানুষের কিছু জিনিস আছে কলিজা। এখন বর্তমানে অনেক সময় দেখবেন যে অনেক যুবকরা তাদের কলিজা হলো আইফোন, মোবাইল আছে, তো মোবাইলটা হইলো কি তার জীবনের আশা ভরসা সবকিছু। তার এটা বউ ছাড়তে রাজি, কিন্তু মোবাইল ছাড়তে কিনা রাজি না। মানে এমন মোবাইলটা এমন আঁকড়িয়ে ধরে, ঘুমায় মোবাইল লইয়া, উড়েও ঘুমতে মোবাইলটা হাতে লইয়া, বাজারে যায় মোবাইল লইয়া, যেখানে যায় সেখানে কি। এখন কেউ যদি বলে যে হে ভাই মোবাইলটা দাও তো, একটা শর্ট ক্যাপ সিনস এটা কি জানোস, এটা আইফোন, বাট আইফোন। কারণ এরকম একটা সকলের একটা কি থাকে, কলিজা থাকে। হাতিম তাইয়ের কলিজা হইলো কি ওই লাল ওটটা। সকালবেলা ওই মেহমান কইতাছে যে আপনি যেহেতু চাইছে নেই, তাহলে আপনার লাল ওটটা আমারে দেন। কি ওটটা? তুমি যদি কালকে রাত্রে কইতা, যখন আইস তখন বলতা, তাহলে কামড়ইতো। রাত্রে কই না, সকালে কইছি, সমস্যা কি? সমস্যা হয়েছে, রাত্রেবেলা আমার বাহিরে যেগুলো যতগুলো উট ছিল, যেগুলো দিয়ে আমি মানুষকে মেহমানদারি করে খাবার, এই বাহিরের উটগুলো আসে নাই। তা বাহিরের উটগুলো কি করে নাই?
এখন তুমি যেহেতু আমার বাড়িতে আসছো, আমার ঘরে তো ওই লাল উটটা ছাড়া কোনো উট ছিল না, আমি তোমাকে মেহমানদারি করতে যাইয়া আমার ওই কলিজা লাল উটটা আমি জবাই করে তোমার রাত্রেবেলা খাবাই দিছি। কি কনে হ্যাঁ, খাওয়ার আগে কি করে লাইছি এটা? আমরা তো মনে করি চাইলে দিলে অনেক কষ্ট হইব না, এটা তো আগেই জবাই করে লাইছে। তাহলে মেহমানদারি করতে যায় হাতিম তাই তার জীবনের কলিজা, তার জীবনের যেটা সবচেয়ে প্রিয়, এই জিনিসটাকে সে কি করে দিছে? জবাই করে দেওয়াতে সেখান থেকে তার নাম হয়েছে কি? হাতিম তাই। এখনো পর্যন্ত এই ইতিহাসে এই ঘটনার কারণে এখনো পর্যন্ত আমরা তার নামটা নেই। কিসের কারণে নেই? দান করছে না, মেহমানদারি করছে। কলিজারা কি কাইটটা খাওয়াই দিছে, কলিজা কাইটটা খাওয়াইছে। তো সেই হিসেবে মেহমানদারি করা এটা খুবই, যারা মেহমানদারি করে তাদের নাম চিরদিন মানুষের কলিজার মধ্যে থাকে। এরকম ভাবে মেহমানদারি করা খুবই জরুরি বিষয়। আমরা সকলে যে যার সাধ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ সকলকে মেহমানদারি করব। বিশেষ করে আত্মীয় মানুষ, আত্মীয় যারা আছে, বোন, এখানে অনেকে আছেন, যদি বলি কে কে আছে যে আপনার বোনের বাড়িতে আপনিও যান নাই, আর বোন বাগিনারে একবারও বলেন নাই যে কেউ বোন আফা বেরিয়ে যাও, এরকম অনেকে আছে যে বোনদেরকে আমরা বলি না, বলি যে কি দরকার, আমরা এখানে অনেক মেহমানদার আছে, তুগো বাড়িতে তো যা ঝামেলা আছে থাক, পরে একদিন বেরিয়ে যাইস। পরে একদিন কি আগের থেকেই রাস্তা বন্ধ। এই জন্য তাদের জন্য আমরা মেহমানদারি করব। মেহমানদারি করলে অনেকগুলো ফায়দা বলছি আপনাদেরকে। 1 নাম্বার, মেহমানদারি করলে আপনার হায়াত বাড়বে। বলেন না? আপনি যদি হায়াত বাড়াইতে চান, যে আপনি যদি আরো 5 বছর বাঁচতে চান, তাহলে আপনি মেহমানদারি বাড়াইয়া দেন। মেহমানদারি করলে রিজিক বাড়ে, মেহমানদারি করলে সম্মান বাড়ে, মেহমানদারি করলে সারা পৃথিবীর মানুষ আপনার নাম নেবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহমানদারি করার তৌফিক দান করুন। আমাদের মসজিদের সামনে